কলকাতায় পা রাখলেন বিশ্বজয়ী বাঙালি ক্রিকেটার রিচা ঘোষ। তার বাঘা যতীনের ফ্ল্যাটে ইতিমধ্যে পৌঁছেছেন। তাকে ঘিরে একেবারে বিমানবন্দর থেকেই কিন্তু উন্মাদনা চলছে। শিলিগুড়ি থেকে কলকাতার বিমানে যখন উঠেছিলেন সঙ্গে সঙ্গে তাকে অভিবাদন জানিয়েছিলেন সহযাত্রীরা। সরাসরি বাঘা যতীন ফ্ল্যাটে যেখানে রিচা ইতিমধ্যে পৌঁছে গিয়েছে তার বাড়ির সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়। সৌমিত্র, একেবারে প্রথম বাঙালি ক্রিকেটার বিশ্ব জয় করে শহরে ফিরেছেন, নিশ্চয়ই উচ্ছ্বাস উন্মাদনা তাকে কেন্দ্র করে তুঙ্গে। একদমই দেখো, উচ্ছ্বাস উন্মাদনা তাকে কেন্দ্র করে তো থাকবেই। যেমনটা আমরা দেখতে পেয়েছি গতকাল শিলিগুড়িতে তিনি যখন পৌঁছেছিলেন, তারপর আমরা দেখতে পেয়েছি যে শিলিগুড়ির মানুষ কিভাবে তাকে স্বাগত জানিয়েছে, কিভাবে অভ্যর্থনা দিয়েছে, সে ছবি আমরা দেখতে পেয়েছি, আমাদের দর্শকরাও দেখেছে। আজ কলকাতায় রিচা ঘোষ তিনি এসে পৌঁছেছেন। তার কারণ হচ্ছে আজ সন্ধেবেলায় সিএবি অর্থাৎ ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের তরফে তাকে জমকালো সংবর্ধনা দেওয়া হবে। সেখানে থাকবেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, থাকবেন সিএবির অন্যান্য কর্তারা যেমন থাকবেন, সেই সঙ্গে থাকবেন প্রাক্তন ক্রিকেটার, মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী। যে ঝুলন গোস্বামী 2017 সালে মহিলাদের বিশ্বকাপ খেলে রানার্স হয়েছিলেন, সেই ঝুলন গোস্বামী থাকবেন। এছাড়াও টলিউডের তারকারাও থাকবেন এই সিএবিতে। যেটা সিএবি সূত্র মারফত যেটা জানতে পারা যাচ্ছে যে এখানে রিচা ঘোষকে সিএবিতে বিকেল 5টার সময় এখানে অনুষ্ঠান শুরু হবে সিএবিতে। সেখানে থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকার কথা আমরা এমনটা সিএবি সূত্র মারফত জানতে পারছি। তারপর 5টা থেকে সেখানে ঘণ্টাখানেক থেকে ঘণ্টা দেড়েকের অনুষ্ঠান রয়েছে সিএবিতে তাকে সংবর্ধনা দেওয়া হবে। কারণ যেটা আমরা জানতে পারছি যে সিএবি সূত্র মারফত সেখানে তাকে 34 লক্ষ টাকা সংবর্ধনা দেওয়া হবে রিচা ঘোষকে। এছাড়াও সোনার ব্যাট, সোনার বল দিয়ে তাকে সংবর্ধনা দেওয়া হবে। সমস্ত প্রাক্তন ক্রিকেটার তারা যেমন থাকবেন, টলিউডের তারকা তারা যেমন সেখানে হাজির থাকবেন। অর্থাৎ বলা যায় যে রিচা ঘোষের সংবর্ধনা ঘিরে সিএবিতে একেবারে চাঁদের হাট বসবে। ধন্যবাদ সৌমিত্র। এবার কৃষ্ণনগরের ঘটনা। একই ব্যক্তি দুটি ভোটার কার্ড, তদন্তের দাবি তুলে কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিককে নালিশ কংগ্রেসে। একই ব্যক্তির নামে দুটি ভোটার কার্ড রয়েছে বলে অভিযোগ। দুটি ভোটার কার্ডের এপিক নাম্বার আলাদা, এমনই দাবি করা হচ্ছে কংগ্রেসের তরফ থেকে। আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, কি মর্মে অভিযোগ দায়ের হয়েছে? দেখো, জানিয়ে রাখি যে কংগ্রেসের তরফ থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ জমা হয়েছে এবং বলা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে কৃষ্ণনগরে একজন ব্যক্তি, তার নাম হচ্ছে তোমার মহসিন শেখ, এর দুটি জায়গায় ভোট রয়েছে, অর্থাৎ একই ব্যক্তির দুটি ভোটার কার্ড। এবং এই তদন্ত দাবি তুলেই কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিককে অভিযোগ জানিয়েছে প্রদেশ কংগ্রেস এবং চিঠি লিখেছে এবং দুটি ভোটার কার্ডের নাম্বারও দিয়েছে তারা। এবং এই ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং বক্তব্য যে এই ধরনের যদি একই ব্যক্তির দুটি ভোটার কার্ড এরকম ভাবে পাওয়া যায় তাহলে এরকম অনেক ভোটার কার্ড রয়েছে, সেই বিষয়টা তদন্তের কথা বলা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে তদন্ত করে দেখতে হবে যে এই ব্যক্তি কোথাকার এবং দুটি ভোটার কার্ড কেন। এবং জানিয়ে রাখি, যদিও কমিশনের বক্তব্য যে সাধারণত কারোর যদি দুটো ভোটার কার্ডও থেকে থাকে, এসআইআর করার সময় কিন্তু তাকে একটাই এনুমারেশন ফর্ম জমা করতে হবে এবং সেক্ষেত্রে সে যেখানকারই ভোটার হোক না কেন একটি মাত্র জায়গায় ভোটার হতে পারবে, অন্য জায়গা কিন্তু নিজে থেকেই সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে বা সেটা কিন্তু তার আপলোড হবে না। কিন্তু দেখা যাচ্ছে যে একজনের দুটি ভোটার কার্ড, এরকম অনেক খবর আসছে এবং অনেকগুলো অভিযোগ আসছে বলে সেই কারণে একদম প্রদেশ কংগ্রেসের তরফ থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চিঠি দেওয়া হয়েছে যে এই বিষয়ে তদন্ত করার জন্য। এবং একই ব্যক্তির দুটি ভোটার কার্ড পুরো তথ্য সহ কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে তারা দিয়েছেন। ধন্যবাদ রুমা। তৃণমূল কংগ্রেসের কর্মী অথচ বিজেপির বিএলএ, তোলপাড় জগদ্দল। চাঞ্চল্যকর অভিযোগ জগদ্দলের আতপুরের 124 নম্বর বুথে। সেখানে বিজেপির বিএলএ হিসেবে মনোনীত হয়েছেন নিখিল দাস। অথচ নিখিল দাস কাজ করেছেন তৃণমূলের ক্যাম্প অফিসে। আগে বিজেপি করতাম, কয়েক বছর তৃণমূলের সঙ্গে যুক্ত। বিজেপি আমাকে বিএলএ মনোনীত করেছে সেটা জানি না, এমনই চাঞ্চল্যকর দাবি করছেন 124 নম্বর বুথের বিজেপির বিএলএ নিখিল দাস। জগদ্দলে আতপুরে 124 নম্বর বুথ, সেখানে বিজেপির বিএলএ আদতে তৃণমূল কংগ্রেসের কর্মী। বিজেপির বিএলএ হিসেবে মনোনীত হয়েছে নিখিল দাস। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, কিভাবে সম্ভব হলো বিজেপির বিএলএ হিসেবে মনোনীত অথচ তিনি একজন তৃণমূল কংগ্রেসের কর্মী? একেবারে ঘটনাটি ঘটেছে 21 নম্বর ওয়ার্ড পাড়া পুরসভার আতপুর এলাকার 124 নম্বর বুথে।
সেখানে দেখা যাচ্ছে নিখিল দাস তার নাম রয়েছে বিজেপির বিএল এর তালিকায়, কিন্তু নিখিল দাস তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে 2019 সাল থেকে সে সক্রিয় তৃণমূল কর্মী। যেই সময় অর্জুন সিং তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গেছিলেন, অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছিল ভাটপাড়া পুরসভা এলাকাতে, সেই সময় থেকে তিনি তৃণমূলের সঙ্গে রয়েছেন, কোনোভাবে তিনি বিজেপিতে যোগদান করেননি। কিন্তু আশ্চর্যজনকভাবে তার নাম বিজেপির বিএল এর তালিকায় রয়েছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে সে বিজেপিরই কর্মী, তৃণমূল তাকে ভয় দেখিয়ে তাদের নিজেদের কর্মী বলে বোঝানোর চেষ্টা হচ্ছে। কিন্তু যখন বিএল এর তালিকা তৈরি হয়, বিজেপির পক্ষ থেকে তার নাম এবং নথি পাঠানো হয়েছে এবং সেটা চক্রান্ত করে তৃণমূল তাদের কর্মী বলে দাবি করছে। ধন্যবাদ সমীরণ। দেখুন, এটা ভয় খাওয়ানো খেলা শুরু হয়েছে। এসআইআর মানবো না, এসআইআর মানবো না। এবার এসআইআর কিন্তু মানছে, ক্যাম্প লাগাচ্ছে, আর বিএলএ 2 যে আমাদের পার্টি এজেন্টরা আছে তাদেরকে ভয় খাওয়াচ্ছে। যেহেতু লিস্টটা বেরিয়ে গেছে, ইলেকশন কমিশনকে আমরা আগ্রহ করেছিলাম যে বিএলএ 2 দের নামটা প্রকাশ্যে না আসাটাই ভালো হবে, কিন্তু নাম চলে এসেছে। এবার প্রত্যেকদিন ঘোরার ব্যাপার আছে, আজকে নাহলে কালকে জানতোই। তো এটা নিখিল দাস সঙ্গেও সেই ঘটনাটা ঘটেছে। নিখিল দাস নিজে থেকে নিজের ছবি দিয়েছে, নিজের ফর্মে সাইন করেছে যে আমি বিএলএ 2 হব। এখন ভয়ে সোমনাথ স্বামী চিনির ভাই সঞ্জয় শ্যাম পাশে বসিয়ে তাকে যে কথাটা বলাচ্ছে, সেও বলছে 100% আমি বলছি, নিজে ছবি দিয়েছে আর নিজে সাইন করেছে বিএলএ 2 কাজ আমি করব। ওর তারপরে জমা হয়েছে, ওর ছবিটা তো আমরা কোথা থেকে আনবো? তো বিএলএ 2 তে নাম ওনার দেওয়া হয়েছিল, নিজে থেকে উনি দিয়েছেন ছবি, নিজে থেকে সাইন করেছেন, তারপরে জমা হয়েছে। এখন তৃণমূল কংগ্রেসের চাপে, জগদ্দল বিধায়ক সোমনাথ স্বামী চিনির চাপে তার ভাই বসিয়ে এইসব করাচ্ছে। 10টা নাগাদ শুয়েছিলাম, শোয়ার থেকে উঠলাম, ওঠার পর একটা ফোন আসলো যে আপনি বিজেপির বেরোলো, আপনার কাছে কি একটা মুখার্জি বলে নাম বলে উনি এসছেন। বললাম না তো, আমার বাড়িতে কেউ আসে নাই। বলছে আপনি কি কোনো ফর্ম দিয়েছে? বলছে না, কোনো ফর্ম দেয় না। আমি বলছি না, কোনো ফর্ম দেয় না। তখন উনি বললো আমি কে বলছি আপনি বুঝতে পারছেন? আমি কি করে বুঝবো আপনি কে বলছেন? বললো ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এই বলার পরেই ফোনটা উনি কেটে দিয়েছে। না না না, আমার সঙ্গে কোনো, আমি ওই বিজেপির ভেতরেও যাই না, কোনো মিটিং মিছিলে যাই না, কোথাও যাই না। আমি টিএমসি করছি 2019-এর পর থেকে, দাদার সঙ্গে আছি, দাদার সঙ্গে আছি। মানে সেইটাই তো আমি ভাবছি, সেটাই তো আমি দাদাকে প্রশ্ন করছি আমার নামটা কি করে আসলো। 4 নভেম্বর থেকে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলও, কিন্তু কোথাও কোথাও আবার অভিযোগও উঠছে, যেরকম বাড়ি বাড়ি না গিয়ে তৃণমূলে বুথ সভাপতির বাড়ির পাশে বসে এনুমারেশন ফর্ম বিলি করছেন বিএলও। এমনই অভিযোগ উঠেছে কালনার কল্যাণপুর পঞ্চায়েতের 172 নম্বর বুথ। আমাদের প্রতিনিধি রানা দাস এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রানা, এই বিএলও পীযূষ মুর্মু তিনি তৃণমূলে বুথ সভাপতির বাড়ির পাশে বসে ফর্ম বিলি করছেন, কি কারণ? তার নিজের কি যুক্তি? একেবারেই দেখো, এই অভিযোগ উঠেছে যে বিএলও পীযূষ মুর্মু তিনি তৃণমূলের যে বুথ সভাপতি রয়েছে তার বাড়ির সামনে বসে ফর্ম সেখানে বিলি করছিলেন, কিন্তু তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে সেখানে অন্ধকার হয়ে গেছিল, তাই গ্রামের প্রতিটি বাড়িতে তিনি যেতে পারছিলেন না। সেই কারণে একটি ফাঁকা জায়গাতে বসে ফর্মগুলো তিনি সাজাচ্ছিলেন বা সেগুলোকে ঠিক করছিলেন, এটাই তিনি যুক্তি দিয়েছেন। এবং এই ঘটনার পরে একেবারে মহকুমা শাসক কিন্তু তদন্তের নির্দেশ দিয়েছিল এবং সেই মতো তাকে জিজ্ঞাসা করা হলে সেখানেও তিনি উত্তর দেয় যে কোনো রকম তিনি ফর্ম কাউকে দেয়নি, কিন্তু তিনি সেখানে বসেছিলেন ফর্মগুলোকে শুধুমাত্র সাজানোর জন্য। অন্যদিকে তৃণমূলের যে বুথ সভাপতি রয়েছে যার বাড়ির সামনে এই কাজ করা হচ্ছে, তিনি কিন্তু স্পষ্ট জানাচ্ছেন যে গ্রামের সকলের বাড়িতে পৌঁছাতে অসুবিধা হবে, সেই কারণেই বিএলওকে তার বাড়ির পাশেই সমস্ত কাগজপত্র দেওয়া হয়েছিল এবং সেখানে কুপন সিস্টেম করা হয়েছিল। সেই কুপন প্রতিটি গ্রামের মানুষকে দেওয়া হয়েছিল, তারা কুপন নিয়ে লম্বা লাইন দিয়েছিল বিএলওর সামনে এবং সেখান থেকে যে এনুমারেশন ফর্ম, সেই ফর্ম দেওয়া হচ্ছিল এবং বাড়ি থেকে সেই ফর্ম কালেক্ট করা হতো। সেটা কিন্তু তৃণমূলের বুথ সভাপতি বলছে, তবে সেটা স্বীকার করেনি বিএলও বলছেন তিনি বসেছিলেন, তবে কোনো ফর্ম তিনি ফিল আপ করেননি। বিএলও তিনি বলছেন যে তিনি বাড়ির পাশে বসেছিলেন এবং ফর্ম ঠিক করছিলেন, সেখান থেকে ফর্ম বিলি করছিলেন না। তৃণমূল কংগ্রেস তাদের কি বক্তব্য শোনাবে এবং অবশ্যই কটাক্ষ করেছে বিজেপি। গোটা ঘটনা নিয়ে তাদেরই বাকি বক্তব্য শুনুন। আমরা এক একটা পাড়ায়
চাটা পেতে বসিয়ে সবাইকে খবর দেওয়া হয়েছে যে এইখান থেকে ফর্মটা সবাই সই করে নিয়ে যাবে, ও স্ক্যান করে নেবে, তারপরে বাড়ি বাড়ি গিয়ে ফর্মটা তুলবে। এটা কি সরকারের নির্দেশ আছে? না, নেই। তাহলে আপনার নিয়ম বিরোধী কাজ করছেন কেন? নিয়ম বিরোধী আমরা করিনি, ওর সুবিধাটা আমরা একটু দেখেছি। এটা কি সুবিধাতে করা উচিত? সরকার তাই বলেছে? তাও বলেনি। তৃণমূলের বুথ সভাপতি বিএলওকে এক জায়গায় চাটাই পেতে বসিয়ে এলাকার সমস্ত মানুষকে সেখানে এসে ফর্ম নিয়ে যেতে হচ্ছে, তাই এটা সরকারি নিয়ম বিরোধী। এরম ধরনের নির্দেশিকা নেই নির্বাচন কমিশনের তরফ থেকে, এটা আমরা যেটুকু জানি। এই ধরনের কার্যকলাপের জন্য আমরা আমাদের দলের ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে জানাবো, বিএলও যাতে এই ধরনের কাজ আর দ্বিতীয় দিন করার সুযোগ না পায় তার ব্যবস্থা নিশ্চয়ই নেওয়া হবে।